উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ ঋণ। 2025 শেষে যা দাঁড়িয়েছে 10 লাখ কোটি টাকা। মূলধন পর্যাপ্ততাও ঋণাত্মক। প্রথমবার বড় ধরনের লোকসানের মুখে ব্যাংক খাত, যা অশনি সংকেত হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের অভিমত, পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন। সংকটময় অবস্থার জন্য দায়ী করছেন বাংলাদেশ ব্যাংককে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। 1.5 দশকের বেশি সময় ধরে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। আদায় করতে না পারাই পরিণত হয়েছে খেলাপি ঋণে। প্রকৃত চিত্র লুকিয়ে রাখতেও নেওয়া হয় নানা উদ্যোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেরিয়ে আসতে থাকে ব্যাংকিং খাতের দুর্দশার চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10 লাখ কোটি টাকার উপরে। আর অবলোপন করা ঋণ হিসাবে নিলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 11 লাখ কোটিতে। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের সক্ষমতাও হারিয়েছে অনেক ব্যাংক, যার প্রভাব পড়েছে মূলধনের উপর। ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে পুরো ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততাও এখন ঋণাত্মক। পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করেন ব্যাংকাররাও। বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু সহজ সুবিধাও দিয়েছে কিছু ব্যাংকে। রেফারেলটাও যদি আমি অ্যালাউ না করতাম তাহলে কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কিন্তু আরও খারাপ অবস্থা থাকে। অন্যান্য নন আর্নিং অ্যাসেট 35% বেশি। মোর দেন 1/3 অফ দ্য অ্যাসেট বিকামস নন আর্নিং অ্যাসেট। তখন তো আসলে সেই ব্যাংকের আর কোনো রকম ঘুরে দাঁড়ানোর কোনো রকম সুযোগ নাই। কেননা একটা কথা খেয়াল করতে হবে যে আমি আসলে কতটুকু আর্ন করতে পারবো যে আমি এটাকে রিপ্লেস করতে পারবো। ইটস ভেরি ডিফিকাল্ট। উচ্চ খেলাপির কারণে আয় কমেছে ব্যাংকের। প্রথমবারের মতো বড় ধরনের লোকসানে পড়েছে এ খাত। গেল বছর শেষে ব্যাংক খাতে নিট লোকসান দাঁড়িয়েছে 1,36,000 কোটি টাকার উপরে। বারবার পুনঃতফসিলের সুযোগ দেয়াই সংকট বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। দুর্দশাগ্রস্ত হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংক কম রেসপন্সিবল না। এই যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ক্লাসিফাইড লোনগুলোকে আবার রিশিডিউল করার পারমিশন দিচ্ছে, একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে এবং কমাইতে ডাউন পেমেন্ট এখন 1%-এ নিয়ে আসছে। তো এইগুলোর জন্য আসলে দুর্দশাগ্রস্ত ঋণগুলো বাড়ছে। পৃথিবীর বহু বড় বড় সংস্থা তাদের লাইন অফ ক্রেডিট কেটে দিচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে। এরকম চলতে থাকলে কিছুদিন পরে দেখবে যে আমাদের এলসিকেও অ্যাকসেপ্ট করতেছে না। বাণিজ্যিক ব্যাংক পর্যায়ের যে কর্পোরেট গভর্নেন্স, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। ওই জায়গাটাতে সুশাসন আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংকেরও তো এক ধরনের পেশাদারির ভিতরে ঘাটতি ছিল। কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেও তো এক ধরনের সুশাসনের অভাব ছিল। সেইটাকে আমরা ভুলে যেতে আসলে পারব না। বাংলাদেশ ব্যাংক বলছে মূলধন ঘাটতি ব্যাংকিং খাতের জন্য হতাশাজনক। তবে কেন্দ্রীয় ব্যাংকের রক্ষণশীল নীতির কারণে দুর্দশাগ্রস্ত ঋণ বেশি দেখাচ্ছে। কিছু ব্যাংকের কোয়ালিটি এত বেশি খারাপ হয়েছে, তার বোঝা এখন টোটাল ইন্ডাস্ট্রিকে বহন করতে হচ্ছে, যার ফলে ইন্ডাস্ট্রি অ্যাভারেজটা এত খারাপ দেখাচ্ছে। কিন্তু আমরা যদি কিছু সেই দুর্বলতম ব্যাংকগুলো বা খারাপতম ব্যাংকগুলোকে আলাদা করে দেখি, না, বেশ ভালো ব্যাংকও রয়েছে। এখনও প্রাইভেট সেক্টরে চাহিদা পূরণ করার মতো সক্ষম প্রচুর ব্যাংক রয়েছে যে তাদের চাহিদা অনুযায়ী তারা ঋণ সরবরাহ প্রদান করতে পারবে। শরিয়া ভিত্তিক ব্যাংকের কারণে দুর্দশাগ্রস্ত ঋণ এবং লোকসান বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।